হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাঁচা কাঁঠাল দিয়ে ছোলার ডাল নিরামিষভাবে তৈরি করে দেখাবো। এখানে কাঁচা কাঁঠাল লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এখানে কাঁঠাল আর এখানে ছোলার ডালগুলো সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকেও সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট, কাজু বাদাম পেস্ট, দই। আর এখানে চার মগজটা নিয়েছি, কিন্তু চার মগজটা বাটা হয়নি, বাটবো। আর এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। আর এখানে গরম মশলা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, আর হচ্ছে এলাচি, দারচিনি, লং। কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে কাঁঠালগুলোকে ভেজে নিচ্ছি। কাঁঠালগুলোতে আগে লবণ হলুদ দিয়েছিলাম, এই জন্য এখন আর লবণ হলুদ দেবো না। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। কাঁঠাল সিদ্ধের মধ্যে রেখে দিলাম। এখানে কাঁঠালগুলো ভেজে রেখেছিলাম, ওখানে রেখে দিলাম। এখন আবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোকে বানাবো। এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা দুটো, গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে নেব। টুকরো করে টমেটো কাটা করে নিয়েছিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, কারণ আদাগুলো ফুটছে। এখন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এখানে চার মগজ পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে কাঁঠাল আর আলু ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা মিশে গেছে। এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম।
গরম জল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন আর একটু ঢেকে দিলাম। তরকারিটা এখন খুব ফুটছে। এখন এর মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা ছোলার ডালগুলো। একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, হলুদ দিইনি। দিয়ে কাঁঠালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব টেস্ট হয় এই সবজিটা খেতে, বানিয়ে খাবেন। এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টা, একটু ফেরে ফেরে। আর এর মধ্যে এখন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মিশিয়ে দিলাম সবজির সাথে। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে।